নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো তুলা রাশির মাসিক রাশিফল অক্টোবর 2025। তাহলে এই মাসটা তুলার জন্য অতীব শুভ একটা মাস হবে। তবে তার কারণ আছে, সেটা এমনি এমনি বলছি না, তার কারণটা আমি প্রতিটা ভিডিওতে বুঝিয়ে দিই। আর আজকেও সেটাই করব। তো না বুঝিয়ে যাব না বা যুক্তি না দেখিয়ে যাব না, তাই এরকম ভাবলে চলবে না যে এটা বলতে হয় বলে দিল, এরকম ব্যাপার নয় কিন্তু। আচ্ছা, এরপরে আমি একটা কথা বলি, যেটা আমি বারবার বলে থাকি, যে সেটা আমার একটা দিন হতে পারে, সেটা আমার একটা সপ্তাহ হতে পারে, সেটা একটা মাস হতে পারে বা একটা বছর হতে পারে। সেটা যেটাই হোক না কেন, একটা দিন যেমন ভালো যায় মন্দও যায়, একটা সপ্তাহ ভালোও যায় মন্দও যায়, মাসও তাই ভালো যাবে মন্দও যাবে, আবার বছরও তাই ভালো মন্দ সবই যাবে। তো এটা মনে রাখতে হবে যে শুধুমাত্র একটাই মন্দ হবে বা একটাই ভালো হবে তা কিন্তু হবে না, ভালো মন্দ মিশিয়ে সবটাই যায়। তো সেরকমই একটা মাস অক্টোবর মাস ভালো মন্দ মিশিয়ে যাবে, তবে ভালোর দিকটা বেশি আছে। এই জন্য আমি বললাম অনেকটা ভালো হবে। একটা ভালো হওয়ার কারণ আছে, মালিককে দেখতে হয়। একটা আমাদের মালিককে, আমাদের তুলা রাশির মালিক হলো শুক্র। এখন শুক্র কোথায় থাকবে, তাহলে মালিক যেমন ভালো থাকলে আমরা ভালো থাকতে পারবো। এখন মালিককে দেখি তাহলে কি হচ্ছে, 1 অক্টোবর আমাদের মালিককে দেখতে পাচ্ছি কেতুর সঙ্গে আছে, এবং রাহু দৃষ্টি পাচ্ছে, এতে সেটা একটা ভালো হলো, মালিক ভালো আছে। আহ, আমাদের সিংহ রাশিতে আছে 1 অক্টোবর। তাহলে ওইটা কি হলো, মালিকের জন্য একটু খারাপ। কি হলো না, সিংহ রাশি তো, ঘরটা খারাপ, কিন্তু কি করবে, ঘর তো থাকতেই হবে। ঘরে এখন নিয়ম, সময়ের নিয়ম, সে থাকতেই হবে, তবে বেশি দিন নয়। মালিক আবার কদিন পরেই চলে যাবে, ওই 12-13 তারিখ করে চলে যাবে আমাদের কন্যায়। তো তখন একটা ভালো অবস্থা হলো। আচ্ছা, এরপরে বলছি, সিংহতে থাকার সময় কালীনও যে খুব যে খারাপ থাকবে তাও নয়, রাহু দৃষ্টি পাবে। রাহু শুক্র দৃষ্টি বিনিময় একটা আমাদের পক্ষে মঙ্গলজনক দৃষ্টি বিনিময় বা সম্পর্ক, আমাদের পক্ষে মঙ্গলজনক সম্পর্ক। কেন, পঞ্চমে রাহু আমাদের একাদশে থাকা শুক্রকে দিচ্ছে, মানে দৃষ্টি রাখছে বা সম্বন্ধ করছে, তার মানে হলো যে আয় বাড়বে এবং ফাটকা ইনকাম হবে। কি বাড়বে, আয় তো বাড়বে। রেগুলার ইনকাম যারা করছো করছো, সেটা তাদের মধ্যেও আয় বাড়তে পারে, সামান্য হলেও বাড়বে, কিন্তু ওইটা রেগুলার ভাবে বাড়বে। কিন্তু যারা রেগুলার ইনকাম করো না, যারা কোনো রকম ব্যবসা বাণিজ্যের মধ্যে আছো, বা কোনো রকমের ইন্স্যুরেন্সের বিজনেসে আছো, বা ধরো কোনো কমিশনের বিজনেসে আছো, বা পেশাতে আছো, তাদের ক্ষেত্রে বলবো যে এরকম কমিশন ভিত্তিক মানে কমিশনের কাজ করলে কমিশন বেড়ে গেল, এক লপ্তে আয় হয়ে গেল, অনেকটা রোজগার হয়ে গেল, টাকা এসে গেল, এরকম ব্যাপার হবে। যারা শেয়ারে কাজ করো, যারা ফাটকা ইনকাম করতে জানো, তারা এবার ওই কাজে লাগাও ভাই, পারবে। শুধু তাই নয়, এরপরে আরো সুযোগ আছে। কিরকম, আচ্ছা মালিক এবার যাবে না, পরে ওই 12 তারিখ 12-13 মতন এরকম একটা দিনে চলে যাবে পরবর্তী রাশি কন্যায়। যখন কন্যায় যাবে, তখন মালিক না ওই শনিকে দেখবে। কোথায়, মালিক কন্যায় থাকবে, শুক্র শুক্র থাকবে কন্যায়। আচ্ছা, তারপরে আমাদের শনি ঠিক উল্টো দিকে থাকবে, মিন রাশিতে। তাহলে একে অপরের সঙ্গে সমসপ্তম দৃষ্টি বিনিময় করলে দুজনেই সমৃদ্ধ হবে, দুজনেই বলবান হবে। তাহলে কি হবে, শুক্র ভালো ফল দিল, রাজযোগকারী শনিও ভালো ফল দিল। বাহ, কি মজা, তাই না? দারুণ মজা। এই যে মজা হবে, কোন দিক থেকে মজা হবে, শরীর স্বাস্থ্যে উন্নতি হবে। যেটা মাসের প্রথম দিকে বা গত মাসে একটু শরীরটা খারাপ হচ্ছিল, ম্যাজ করছিল, এবারে তা হবে না। যখন আমাদের শুক্র কন্যায় থাকবে, তখন অনেকে বলবে রবিও তো থাকবে। রবি থাকবে মাত্র 2-3 দিন, ওই 15-16, 15-16-14 এরকম একটা ব্যাপার। তো রবিকে নিয়ে অত চিন্তা থাকবে না, ওই ও চলে যাবে। আর রবি চাপে থাকবে, রবি বন্দি হয়ে যাবে। শুক্র যখন একে চেপে ধরবে, শনি দৃষ্টি পাবে, তো রবি কোনো থাকবে না, রবির জন্য কোনো চিন্তার কোনো কারণ নাই। তো এবার কি হবে, তখন আরেকটা পজিটিভ ব্যাপার হবে যে আমাদের রবি কি একাদশপতি। একাদশপতি 12 নম্বর ঘরে থাকলে ব্যয় হবে। এটা যেমন একটা নেগেটিভ ব্যাপার বললাম, কিন্তু পজিটিভ ব্যাপার হলো কি, যে 12 নম্বর ঘরে একাদশপতি থাকলে কি হবে, ওই যে বললাম ফাটকা ইনকাম, বিদেশ থেকে ইনকাম, বিদেশি ইনকাম, বিদেশি অর্থ ইনকাম, শেয়ারে ইনকাম, তো এই সমস্তগুলো হবে। তো সেইগুলো যেমন পজিটিভ, সেটাও ধরতে হবে। তো ভালো মন্দ সবটাই হয় এবং সবটা হবেও। এখন মজার ব্যাপার হচ্ছে যে ম্যাক্সিমাম লোক এগুলো জানে না, বোঝে না, তাদের কোনো ক্ষমতা নেই, তারা বড় লোক হতে পারবে না, তারা ধনী হতে পারবে না, অর্থ ইনকাম করতে পারে না, কষ্টটা এখানে থেকে যায়, আর এই জন্যই হয়েও যায়। তো কি হয়, ওই জন্য বললাম কোথায় তো আছে, টাকায় টাকা বাড়ে, জলে জল বাড়ে, পাপে পাপ বাড়ে। এখন আমার টাকাই নেই, তাহলে টাকা বাড়বে কি করে? আমার যদি জলই নাই, তো জল হবে কি করে? এই তো মজা, মজা তো এখানেই হয়। সিস্টেম
সোশ্যাল সিস্টেম এমনই করে রাখা আছে যে গরিব গরিব থাকবে আর ধনী ধনী আরো হয়ে যাবে। এখন তো আমার কিছু করার নাই আর তোমাদেরও কিছু করার নাই হরিবল করা ছাড়া। তো কি করতে হবে, ওই সিস্টেমটাকে ব্রেক করতে চেষ্টা করতে হবে, সিস্টেমের বাইরে যাওয়ার চেষ্টা করতে হবে, রুল ব্রেক করতে হবে। রুল ব্রেক করতে পারে রাহু, রাহু শেখায় এগুলো, কোনো রুল মানবে না। যত রুলের মধ্যে থাকবে জানবে জীবনে অবনতি করবে। ঠিক আছে, কি বললাম সেটা চিন্তা ভাবনা, একটা ভালো কথা বলে রাখছি, চিন্তা ভাবনা, জীবনে চলা বলা, পড়াশোনা, কাজ কর্ম, যত রুলের মধ্যে থাকবে তত দাস হয়ে থাকবে, গরিব হয়ে থাকবে। এটা বারবার বলে রাখছি। তোমরা শুক্রের লোক, শনির লোক, রাহুর লোক, এদেরকে ফলো করে চলো ভাই, জীবনে অনেক উন্নতি করবে। আর যত তুমি ডিসিপ্লিন লাইফ লিড করবে, ডিসিপ্লিন লাইফ লিড করা মানে আমি বলছি না ডিজনেস্ট হতে বা কোনো রকমের অনাচার করতে, নো, এটা নয় কখনো। চিন্তা ভাবনা এমন করতে হবে বা জীবনে চলা বলা এমন করতে হবে যাতে করে আর 5টা মানুষের সঙ্গে তোমাদের জন্য কথাবার্তা চিন্তা ভাবনা না মিলে, মিলে গেলে মানে ওই দলে ঢুকে গেলে, সেই গরুর গোয়ালে গাধার গোয়ালে ঢুকে পড়লে তোমরা, ওরকমই গরুর মতন খাটতে হবে, গাধার মতন চলতে হবে, এরকম করে বাঁচতে হবে। তো এটা না, এটা তোমরা করবে না। রাহু মানে হলো যে সে কোনো ডিসিপ্লিন মানবে না, ওর মতন করে চলবে, ও ওর ওর পথে চলবে। এই রাহুকে নিয়ে বলতে গেলে অনেক কিছু বলতে হবে। আজকে রাশিফলের ভিডিওতে এগুলো আসলে এই যে এগুলো হচ্ছে জীবনের না ফিলোসফি, প্রিন্সিপাল, এই মতে চললে বা এই ফিলোসফিতে চললে জীবন উন্নতি হবে, এগুলো কেউ বলে না, বোঝেও না, কেউ মানেও না। আর আমি বলতে যাব আমার ভিডিও কেউ শুনবেই না, কারণ আমার সেরকম নামও নাই, না আমার কোনো বেশি ভিডিও বড় করলে লোকে দেখবে না, আমার রিস্ক আছে, আমি বলতে পারবো না, চাইলেও বলতে পারবো না, তো আমি ওই জন্য এখন বলবোই না। আর যদি এগুলো বুঝে যাও না তাহলে জীবনে আর রুখ থেকেও পারবে না, তোমাদের আটকাতে কেউ পারবে না উন্নতি করতে, পার্থিব সম্পদ ভোগ করতে, সুখ ভোগ করতে তোমাদের আটকাতে পারবে না। কিন্তু এগুলো দরকার কি ভাই, আমি বললে ভিডিও বড় হয়ে যাবে, বলবে আলফাল বকছে, দরকার নেই, ওই জন্য বলবো না। কোনোদিন সময় এলে অবশ্যই বলে যাব, মানুষের মঙ্গলের জন্য বলে যাব। যেদিন আমি দেখবো যে আমার ভিডিও ক্লিক করছে আর তুলার মানুষরা হু করে দেখছে, সেদিন আমি হু করে সব বলে যাব। কিন্তু এখন আমি দেখি ওই 200 ভিউ, 500 ভিউ, হরি বল, কি মন খারাপ হয়ে যায়, এতগুলো বকে কি লাভ, কার জন্য বকবো, লোকে না দেখলে তো ফালতু তো বকে লাভ নেই, এই হলো ব্যাপার। আচ্ছা যাই হোক, তাহলে তুলা রাশির জন্য এটা বলবো যে এই সপ্তাহ, এই মাসে মালিক, এই মাসটায় মালিক ভালো থাকবে, মালিক ভালো ফল দেবে, সুতরাং অনেক কিছু মালিক কভার করে নেবে। এবং মালিকের সঙ্গে রাহুর সম্পর্ক হবে পরবর্তী সময়ে। আবার আমাদের পরবর্তী মাসে রাহু পঞ্চম দৃষ্টি পাবে, মালিক আমাদের স্বক্ষেত্রী হবে। কতটা ভালো পজিশন হবে, তাহলে অক্টোবর থেকে শুরু হলো ভালো অবস্থাটা, নভেম্বরটাও ভালো হবে, এখন থেকে বলে রাখছি, পরে বলে তখন বলবো। আবার সাপ্তাহিক রাশি বলে তো বলবোই, তখন আবার ভালো কিছু হবে। আচ্ছা, এই হলো ব্যাপার। তো আমি বলছি যেটা তখন বলতে চাইছিলাম, যে তোমরা রাহুর মতন প্রিন্সিপাল থিওরি, শনির মতন ডিসিপ্লিন, আবার শুক্রের মতন ভোগী বা ওর মতন, ও কেমন থাকে টিপটপ বাবু, শুক্র, শুক্র মানে হলো টিপটপ বাবু, কিন্তু ভোগী কিন্তু এরকম নয় যে ভোগটাই সর্বস্ব, সে একজন শুক্র কেমন ঋষি মুনি তপস্বী যোগী, তো মন থেকে যোগী, বাইরেটা যেমন হোক তোমরা এরকম করবে। কি হলো, বাইরের সাজসজ্জা হতে পারে, চাকচিক্য হতে পারে, লোকে দেখে মনে করবে ভোগী, আরে না রে ভাই, তোমরা ভোগী না যোগী সেটা তোমরা জানো, ঈশ্বর জানে। সেই রকম করে থাকতে হবে, লোকে যা তোমাদের চলতে হবে। এরকম সংক্ষেপে বলছি যে তোমরা এমন ভাবে থাকবে, তোমরা যেটা ভেতরে, লোকে যেন তার উল্টো ভাবে, তবে জীবনে উন্নতি করতে পারবে। তোমরা কি বললাম, ভেতর থেকে যোগী হলে কিন্তু লোকে উপর থেকে ভাববে এই লোকটা ভোগী লোক, এই লোকটা কোনো এসব কোনো দাম নাই, এরকম যা কিছু মনে হবে। এইরকম যত তোমরা করতে পারবে, রাহু এরকমই, রাহু মায়া, রাহু যা হবে না, রাহু অরিজিনালি যা তার উল্টো ছবি লোককে দেখায়, তাই রাহু শক্তি বাড়ে, রাহু তাই সর্বশক্তিমান। রাহুরই 5টা দৃষ্টি আছে, আর গুরুদেবের কটা, তিনটে গো, দেখো 3টে, শুনে নাও, 5, 7 নয়, গুরুদেবের জোর কোথায়, রাহু পুরো জন্ম ছকটা ক্যাপচার করে রাখে, রাহু একদম দারুণ ব্যাপার, রাহুর জোর বেশি। কেন, এটা যুগটা রাহুর যুগ, যে সেরকমভাবে চলতে হবে। তো তুমি যদি বলো এখন আমি গুরুর মতো করে প্রিন্সিপাল নিয়ে চলবো, সবাই যেমন চলছে তেমন চলবো, সেই ওই করছে তো আমিও করি, মরে যাও তাহলে, ওই গরিবই থেকে যাও, জীবনে উন্নতি হবে না, এইগুলো হবে। আচ্ছা চলে আসছি পরে, আমি তাহলে মালিকের কথা বললাম, বুধের কথা বলছি। বুধ এবার আমাদের দ্বিতীয়পতি, আমাদের দ্বিতীয়পতি না, সরি, দ্বাদশপতি বুধ, আর ওদিকে ভাগ্যবতী বুধ। তাহলে তিনি থাকবেন প্রথমত মাসের বেশ কয়েকটা দিন থাকবে আমাদের কন্যা রাশিতে স্বক্ষেত্রী হয়ে, তাহলে অর্থের দিক থেকে এটা ভালো।
ভাগ্যের দিক থেকে ভালো। দেখো বিদেশ যারা যেতে চাইছো, বিদেশে গিয়ে বাড়িঘর করা, রোজগার করা, ইনকাম করা যারা চাইছো, এই সময় যেতে পারো, ভালো সময় আছে অক্টোবর মাসে, সেই সময়টাও তোমরা পাবে, সুযোগ পাবে বিদেশি ইনকাম করা, বিদেশি মুদ্রা ইনকাম করা, বিদেশ থেকে ইনকাম করা, শেয়ার থেকে ইনকাম করা, ইনভেস্ট করা, ইনভেস্টমেন্টে লাভ আছে বাবা। এবার এই সব অক্টোবর মাসটা বলেছি। কিছু রাশি আছে অক্টোবর মাস ভালো, বুধের আর শুক্রের মানুষদেরকে এই অক্টোবর মাস বহু কিছু দিয়ে যাবে। লিখে নাও, একটা ব্যাপারটা মিলিয়ে নেবে পরবর্তীকালে। বুধ আর শুক্র এবং শনি রাহুর মানুষেরা বা শনির প্রভাবে থাকা মানুষেরা এইসব মানুষগুলো অক্টোবর মাসে ভালো কিছু করে নিয়ে চলে যাবে। এবং এই মাসটা হচ্ছে আলোর মাস, আলোর উৎসবের মাস। তো আলোর উৎসবে সবার জীবন ও ভাগ্য, বিশেষ করে তুলার জীবন ও ভাগ্য আলোকিত হয়ে উঠবে, অন্ধকার জীবন থেকে দূর হবে। এবং এই দীপাবলি, শুভ দীপাবলি একেবারে প্রকৃত অর্থে শুভ হয়ে দাঁড়াবে। দীপাবলি ব্যাপারটাই হলো যে অন্ধকার দূর করে আলোর দিকে যাত্রা, আলোর লক্ষ্যে এগোনো, এটাই হলো আমাদের উদ্দেশ্য। সেই দীপাবলির এই মাসে আমরা আলোর দিকে পৌঁছাতে পারবো, আলোর দিকে যাত্রা শুরু করতে পারবো, আলোর সন্ধান পাবো, আলোর উৎসব পাবো আমরা, এইটুকু বলতে পারি খুব সংক্ষেপে। এই হলো ব্যাপার। এরপরে বুধ ভালো ফল দিয়ে যাবে, পুরো মাস জুড়ে বুধ ভালো ফল দেবে। বুধ আবার আমাদের লগ্নে থাকবে পুরো মাস জুড়ে, তারপরে আবার দ্বিতীয় ভাবে যাবে, বৃশ্চিক রাশিতে যাবে মাসের শেষে। তাহলে কি হবে? আয় সঞ্চয় দুটোই হবে। অনেকের ব্যয় হতে পারে, ব্যয় হবে তার একটা কারণে, আমাদের দ্বাদশ ভাবে বুধ থাকছে, তো এটা একটা ব্যয় হবার কারণ। তবে সেটা আমার বলবো সেটা ইনভেস্টমেন্টের কারণে হবে, পজিটিভ ব্যয় হবে, তাই ব্যয় হচ্ছে বলে চিন্তার কোনো কারণ নেই। পরবর্তীকালে ওই ব্যয়টা আবার রিটার্ন চলে আসবে। তো এটা এটা এক ধরনের লগ্নি বলা যেতে পারে। তো ভালো একটা ব্যাপার। তো এবারে চলে যাচ্ছি আমরা পরবর্তী মঙ্গলকে নিয়ে। এই মঙ্গলটা একটু অমঙ্গলের কারণ হবে, কারণ মঙ্গল আমাদের এখন রাহু মতন আকার ধারণ করবে এবং মঙ্গল লগ্নে থাকবে। মঙ্গল লগ্নে থাকলে শরীরটা খারাপ হতে পারে। মঙ্গল আমাদের হলো সপ্তমপতি। তো ব্যবসা বাণিজ্যে ভালো প্রভাব পড়বে, দাম্পত্য সম্পর্কেও ভালো প্রভাব থাকবে, কিন্তু একেবারে যে ভালো স্মুথ এগোবে সেরকম নয়। আপ ডাউন দাম্পত্য সম্পর্কেও থাকবে, আর আপ ডাউন ব্যবসায় থাকবে। আর মঙ্গল রাহুর মতো আচরণ করবে, মানে রাহুর আকার ধারণ করবে। তাই মঙ্গল এখন অমঙ্গলের কারণ হয়ে দাঁড়াবে। রাহু দৃষ্টি পাবে, সেই মঙ্গল কি করবে, তার মানে ব্যবসায় যেটা কি হলো, আয়টা কি হবে, আপ ডাউন হবে। আয় আজকে খদ্দের আছে, কাল খদ্দের নাই, এরম চলবে, এটাই হলো ব্যাপার। দাম্পত্য সম্পর্ক তাই, আজকে গিন্নির মুড ভালো আছে, কাল নাই। আজকে কর্তার মুড ভালো আছে, কাল কর্তার মুড ভালো নাই, এই চলবে। এই মাসটা জুড়ে এই খেলা চলবে। তাই বারবার বলবো, আমি আগেই বলেছি, যখন মঙ্গলের নক্ষত্র পরিবর্তনের ভিডিও দিয়েছিলাম তখন বলেছিলাম যে সেটা কর্তা হোক, গিন্নি হোক, ছেলে হোক, মেয়ে হোক, স্ত্রী হোক, পুরুষ হোক, নো প্রবলেম। আর আমি বলেছি যে যতটা সম্ভব বাড়ির বাইরে তোমরা কাটাবে, তাহলে এই সমস্ত সমস্যা থেকে অনেকটা মুক্তি পাবে। আর বলেছি মাথা গরম না করতে। মাথা গরম করলে আর যদি ভুলভাল কিছু বলে ফেলো, তাহলে কিন্তু দাম্পত্য সম্পর্ক, ব্যবসা, অন্যান্য সম্পর্ক সব নষ্ট হয়ে যাবে। কেন? আচ্ছা, কেনটা বলে দিই। বুধ বুধ আসবে, বুধ কত নম্বর ঘরের মালিক? 12 নম্বর। আর বুধ আমাদের ভাগ্যবতী। তো ভাগ্যবতী আর ওদিকে সপ্তমপতি একসঙ্গে থাকবে লগ্নে। সপ্তমপতিকে মঙ্গল আর ভাগ্যবতীকে বুধ। তাহলে বুধ আর মঙ্গল একসঙ্গে থাকবে তুলা রাশিতে একসঙ্গে। আর মঙ্গল বুধ একসঙ্গে সাপে নেউলে ব্যাপার, এরা কেউ কাউকে দেখতে পারে না। তো এবার কি হবে, তখন আমি মঙ্গল মাথা গরম করাবে, আর বুধ এসে জড়ো হয়ে ভুলভাল বকিয়ে দেবে, ভুলভাল বলা করাবে। ভুলভাল বলা করলে কার উপর এফেক্ট পড়বে? দুজনেই কিন্তু তাকিয়ে থাকবে সেই সপ্তম পতির দিকে। কবে সপ্তম পতি কোনটা? ওই সপ্তম ভাবটা হচ্ছে যে আমাদের ওই মেষ রাশি। তাহলে মঙ্গলও ওদিকে তাকিয়ে থাকবে, বুধও ওদিকে তাকিয়ে থাকবে। তাহলে কাকে মারার চেষ্টা করবে দুজনে মিলে? সপ্তম ভাবটা। কাকে মারবে? দাম্পত্য সম্পর্ককে। তাহলে দাম্পত্য সম্পর্ক মানে হলো হয় আমার গিন্নি নয় কর্তা। তাহলে তার মাথা খারাপ হবে, তার সঙ্গে সম্পর্ক খারাপ হবে। এইটা যেমন চ্যালেঞ্জ, এই দুটো জায়গা আমি বলেছি চ্যালেঞ্জ, ব্যবসা আর দাম্পত্য সম্পর্ক। আর ভালো দিক হলো কি বললাম, প্রচুর সুযোগ পাবে আর্থিকভাবে সমৃদ্ধ হবার। ঠিক আছে। আচ্ছা, এবারে বলবো যে আমাদের ষষ্ঠভাবে শনি আছে, মানে এখন আমাদের দারুণ ব্যাপার। ঋণ শোধ করতে পারবো, রোগ থেকে মুক্তি পাবো, শত্রু থেকে মুক্তি পাবো, দারুণ ব্যাপার। পঞ্চমে রাহু আছে, সন্তানের উন্নতি, শিক্ষা, প্রেম ভরপুর মাত্রায় করে যাও, দারুণভাবে চলবে। আচ্ছা আচ্ছা, শনি রাহু তাহলে ভালো ফল দেবে। আর নবম ভাবে দেবগুরু আছে, লোকটা কে? আমাদের 6 নম্বর ঘরের মালিক নবম ভাবে আছে এখন।
তো যেমন চলছিল তেমন চালাবে, কিছুটা ঋণ শোধ করাবে, কত নম্বর 9 নম্বর করে ভাগ্যে কিছুটা বাধা দেওয়ার চেষ্টা করবে, যেহেতু শত্রু, তবে সেরকম শত্রু নয় যা করে ভাগ্য খারাপ করে দিয়ে চলে যাবে, সেরকম ব্যাপার নয়। শুভ গ্রহ ভাগ্যভাবে আছে, ভাগ্য ভালো থাকবে, অনেক বিপদ থেকে বাঁচাবে, অনেকটা রেহাই করবে, আশীর্বাদ আছে। এই গুরুর সঙ্গে ওই গুরু কোনো মানে শত্রুতা নাই, ঠিক আছে, গুরুর সঙ্গে গুরু কোনো শত্রুতা নাই, তাই গুরু ভালো ফল দেবে। আরেকটা আসার কথা হলো মাসের শেষ দিকে আমাদের দেবগুরু আসবে আমাদের দশম ভাবে, তাই তো, দশম ভাব কর্কট রাশি, তো দশম ভাব, তাহলে কর্মে উন্নতি, অনেকের কর্ম লাভ হবে, ঠিক আছে, অনেকের কর্ম লাভ হবে, কর্মে উন্নতি, কর্মে বদলি, কর্মে প্রমোশন, এগুলো হবে, কর্মে দারুণভাবে উন্নতি হবে, সাফল্য হবে। আচ্ছা, যখন দশম ভাবে দেবগুরু আসবেন তখন তার 5 নম্বর দৃষ্টি কোথায় পড়বে? বৃশ্চিক রাশিতে। কোথায় গো? বৃশ্চিক রাশি কোনটা? আমাদের 2 নম্বর, তুলা বৃশ্চিক 2 নম্বর, তাহলে সঞ্চয় বাড়বে, বাড়বে তো, তাহলে আয় বাড়বে বলেছি, এমনি এমনি নয়, দেবগুরুর 5ম দৃষ্টি ওখানে পড়লেই আমাদের আয় অটোমেটিক বেড়ে যাবে, সেভিংস বাড়বেই বাড়বেই বাড়বে। আর যদি না বাড়ে জানবে তুমি একেবারে হতচ্ছাড়া, তোমাকে জীবনে অনেক কিছু চেঞ্জ করতে হবে, চিন্তা ভাবনা, জীবনযাত্রা, সব কিছু চেঞ্জ করো, দেখবে আমি যেটা বলছি সেটা মিলবেই, একদিন মিলবেই, ওই যদি তুমি ঠিক করো তো, ঠিক আছে। আমি আবার বলছি, এই যুগটা রাহুর যুগ, শনির যুগ, শুক্রের যুগ, ভোগের যুগ, পাপের যুগ, অসত্যের যুগ, মানে এদের যুগ। আমি বলছি না তোমাদেরকে অসত্য কাজ করতে, ডিজনেস্ট হতে বা অসত্য লোক হতে, অন্যায় করতে, কখনো বলবো না। আমি এটাই বলবো যে এরা যে থিওরি নিয়ে চলে সেই থিওরিতে চলো। এদের থিওরিটা কিরকম, ওই যে রাহু কেমন, আমি কি বললাম সেটা বলে দিচ্ছি, ভিডিও তার বলবো না, বারবার বললে তোমরা বিরক্ত হবে আর ভিডিও বড় হবে কারণে। এদের থিওরিটা বোঝার জন্য অনেক রকম জ্ঞান অর্জন করতে হবে, এদেরকে বোঝার চেষ্টা করো। শুক্র শনি রাহুকে বুঝতে পারলে জীবন ধন্য হয়ে যাবে। যাও, এই জীবনের জন্য তুলা রাশির মানুষ, আগে মালিককে বুঝলাম না, আমি চললাম জীবনে উন্নতি করতে। মালিক কি জানো? শুক্রকে বুঝো আগে, শুক্রকে বুঝলে জীবনে কিছুক্ষণ জানার পরে না আমি বলবো 1 ঘন্টা চুপচাপ বসে থাকবে, শুধু বলে এইরকম ব্যাপার, এরকম হয়, হতে পারে এরকম। তো এই সমস্ত থিওরিগুলোকে মাথায় নিয়ে এবং জীবনে অ্যাপ্লাই করা চারটিখানি কথাই নয়, এইগুলো ব্যাপার নয়, অনেক ব্যাপার আছে। পরে যদি কোনোদিন সময় হয়, আমার ভাগ্য হয়, তাহলে আমি বলে যাব, ঠিক আছে। এইসব ব্যাপার আছে। এই জ্যোতিষ শুধুমাত্র ওই পয়সা হবে, টাকা হবে, লটারি হবে, এইসব ব্যাপার নয়। কিন্তু আজকে আমাদের ভাগ্য খারাপ, আমরা এখন এই জায়গায় সীমিত হয়ে আছি, কারণ দর্শক হবে না যে। আমি জানলেও কি হবে, লোকে বোকা বলবে, কারণ কে আছে লোকটা, নাম নাই চলে যায়, কিছু নাই, এইসব ব্যাপার এটা হয় ভাই। দেখনদারিটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য তো বলছি, দেখনদারি কে করায়? শুক্র করায়। যত চটকদারি ব্যাপার, এই যে আমার কিছু নাই, দেখনদারি নাই, ও লোকে ভাবে কোনো জ্যোতিষী লয়, এইটাই তো প্রবলেম। যদি আমি আজকে সেজে গুজে বসে থাকতাম, প্রথমে ভালো সেটিং করে ভিডিও করতাম, বিশাল ব্যাপার, অথচ সে দেখা গেল তার গুণ নাই কিছু। এইটাই হয় গো, এইটাই হয়, সেখানেই তো মরেছি আমরা। যাই হোক, পরে যাচ্ছি আমি, আমার কথা কি বলবো, যেটা বলছিলাম, তাহলে দেবগুরু ভালো ফল দেবে। আচ্ছা, দেবগুরু আরেকটা জিনিস করবে, আমাদের চতুর্থ ভাবে দৃষ্টি রাখবে, 7ম দৃষ্টি, তাহলে কি হবে? ঘরে শান্তি ফিরবে, মানসিক এবং পারিবারিক উন্নতি হবে। আরেকটা যেটা হবে সেটা হলো যে দেবগুরু 7ম দৃষ্টি দিয়ে যখন চতুর্থ ভাবে দৃষ্টি রাখবে, জমি জায়গা বাড়ি গাড়ি হবে, ঠিক আছে, ভালো হবে, এবং কর্মক্ষেত্রে উন্নতি হবে, কর্মের দ্বারা আমরা এগুলো করতে পারবো। তো এইগুলো আমাদের ভালো ফল হবে। তো অক্টোবর মাস, আমি আবার বলছি, বারবার বলছি, যে সুযোগের মাস, সমৃদ্ধির মাস, সম্ভাবনার মাস, এবং আর্থিকভাবে সমৃদ্ধি আমরা লাভ করতে পারবো এবং সমৃদ্ধ হব। তো এটাই আমাদের সুযোগগুলো কাজে লাগাতে হবে, সেরকম একটা ভালো মাস আসছে। সমস্ত গ্রহগুলো, শুধু মঙ্গল, রবিও খুব খারাপ ফল দেবে না। রবি আমাদের একাদশপতি, সেও আয় দিয়ে চলে যাবে, একটু একটু আয় দেবে, আর ব্যয় তো হবে। এখন উৎসবের মাস, এখন পুজো পর্বের মাস, এখন তো ব্যয় হবে, ঠিক আছে। আর বাকি যেটা ব্যয় হবে সেটাকে নিয়ন্ত্রণ করলে হবে। মঙ্গলকে নিয়ে সাবধান থেকো, ব্যাস এইটুকু ছাড়া আর কোনো রকমের চ্যালেঞ্জ এই মাসে নেই। ভালো থেকো সবাই, আবার দেখা হবে আগামী ভিডিওতে।